রেজাল্ট দিয়ে ছাড় বাঁচবে না, যা খেবে তোমার বাপকে খিলাও। ইয়ার কিছু খাইতে পারে না, চোখ বড় বড় করে দেওয়া হ্যাঁ হ্যাঁ করছে। তখন যে আর শীতে নিয়ে কইছে, আব্বাজি আব্বা কিছু খাইবে? তখনই না বেটা কিছু খাবো না, বেটা খুব খেয়েছি। মনের দুঃখে তুই জিন্দেগিতে একটা আপেল এনে দিলি না, একটা বেদানা এনে সিথানে দিলি না, একটা পাউরুটি এনে হাজির হলি না, একটা মিষ্টি এনে দিলি না, জীবনে এক মুঠো ভাত দিলি না, আর আইস তুই বলছি তো মরার কালে শরবত দিলে দৌড়াচ্ছি কিছু খেয়ে বেছি। আব্বা না বেটা কিছু খাবো না। আর যদি বর দোয়া দেয় তো ফের সারা জীবন আর মনে দুঃখ থাকবে। মনের দুঃখ মনে থাক, তোর বিচার আল্লাহ করবে। বলে না বেটা কিছু খাবো না বেটা। আর খাইবে কেন করে? ওর ইঞ্জিন ডাইরেক্ট হয়ে গেছে। তোর খেলি তো আর পাশা দিকে পড়পড় করে বাড়াবে। বুড়া লোক খেতে পারবে? এই যখন বয়স হয়ে যাবে, বিছানে পড়ে যাবে, হাঁপ উঠে যাবে, তখন ওকে দুধ খেলান, তো কেলা খেলান, সব খালি বার হয়ে যাবে, পড় করে বাড়ি গেলে ওগুলো খিলে নেবে না। তো জিন্দা থাকতে খিলাইনি, আর যখন মরে গেছে গোটা গায়ের লোককে ডেকে ভোজ করে খেলেছে, বাপের নামে ভোজ করছি। ওকে শরম লজ্জা করা দরকার যে তোর বাইচা দিল এক মুঠো ভাত তুই খিলালি না জিন্দগিতে, আজ গোটা গায়ের লোককে ভোজ করে কেনে খেলাইছি গরু জবাই করে? কি দরকার খিলেবেন? ওই লেগে কবি বলছে কথাটা, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তো মা বাপ কাকে খিলেবে না, পরে গোটা গায়ের লোককে খিলেবে। তো ভাই এগুলা করতে যান না, মা বাপকে খিলান, মা বাবার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মা বাপকে খুশি করেন। ভাই আসেন তাড়াতাড়ি দান করেন ভাই। আরেকটা কথা শুনেলেন, কতগালা লোক আছে বুঝতে পেরেছেন? কতগুলা লোককে কুলাই না, হাই ফাই করছে, ধাপাড় করছে, খুব খাটছে, কিন্তু ওকে কুলাই না। ওর চালে খেয়ার থাকে না, পিন্ধনে কাপড় নাই, হাঁড়িতে ভাত নাই, ওর মানে ছেঁছাড় দামাড় করছে, উকাস পাই না। কি করবে ছেলে পিলে নিয়ে, ফ্যামিলি নিয়ে উকাস পাই না। ও কেনে জানেন? বাপ মার বড় দোয়া আছে। বাপ মার কাছে দুয়ালেন, বাপ মার কাছে বসেন, বাপ মাকে দেখেনি। ও লাস্টের বেলা যখন ওর উপরে যখন অসুবিধা শুরু হয়েছে, তখন ও কী করেছে জানেন? বিচার আল্লাহ করবে। ছেলেরা হার বেটারা দেখে না। তো তোর বাপকে তুই দেখেছিলি, তোর কেন করে তোর বেটারা তোকে দেখবে? তুই ভাত দিয়েছিলি, তোকে কি করে ভাত দিবে? তো মা বাপকে দেখেন, মা বাপের কাছে বসেন, মা বাপের কাছে দোয়ালেন, মা বাবার কাছে যান যে মা দোয়া করিও, আব্বা দোয়া করিও। মা বাপকে পার্সোনাল কোনো জিনিস খেতে দেন, কিছু মা বাপকে, মা বাপের হাতে টাকা পয়সা দেন, মা বাপকে সন্তুষ্ট করেন। মা বাপ দোয়া করবে, আল্লাহ হার বেটাকে ভালো রাখিও, হার বেটাকে খুশি রাখিও, সন্তুষ্ট রাখিও, দুধাভাতে খিলাই, ইনশাল্লাহ আপনি সুখে শান্তিতে থাকবেন। এটা কে দিলে? আব্দুল মাতিন। আল্লাহ তোমার বান্দা আব্দুল মাতিন সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বেলা করুন। আব্দুল মাতিন এখানে আছে না নাই? আব্দুল মাতিন আছে জি ভাই? ও টাকা সব দিয়ে পাঠিয়ে দিয়েছে, দেখা করে তাহলে তো হয়। আপনারা একটু টাকালা বেশি বেশি করে দেন না যে ভাই। মা খালা নানিরা আমার টাকা দেয় না আজকে, কী যে ব্যাপার। আমি যে কোনো জায়গায় জালসাতে যাই, আমার দেখবেন জালসাতে এখানে হার লটকা থাকে, পায়ের পাতা লটকা থাকে, হাতের চুড়ি লটকা থাকে, আংটি দেখবেন আমার হাতে খালি আংটিতে বৈশাখ ঘাগরি গাঁথে থাকে, অনেক আংটি থাকে হাতে। মেয়ে ছেলেরা বিহারে অনেক আংটি দেয়, হ্যাঁ 50টা 60টা করে আংটি উঠে, 10 খান 12 খান করে হার উঠে, 10-12 জোড়া করে পায়ের পাতা উঠে, চুটি গালা উঠে। তো মেয়ে ছেলেরা এগুলা দান করে। তো এখানকার আপনাদের এই কালিকাপুর কইছে নাকি আপনার এখানকার মেয়ে ছেলে যে কেমন পুয়ারের মেয়ে ছেলে, চাকলিয়া কালিয়াড়া, কাজী ডাঁড়া না কালিয়াড়া কইছে, কালিয়াড়া মানে ওই কে বলে দেবিন্দরা হয় না, দেবিন্দরা। তো ওইরকম মানে এখানে কালিয়াড়া কইতে হবে, মানে জিভাটা উল্টিবে না নাকি। তো মা বোনের একটু দান গালা দিয়ে পাঠাও, তোমার খেলকে ইনশাল্লাহ দোয়া করে দেবো। বেটি ছেলে মেয়ে ছেলে তো বেশিরভাগ জাহান্নামে যাবে,
তো তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, একটু দান খয়রাত করো, সাদকা করো, তো একটু বেশি বেশি করে দাও। 40 কিলো ধান। কি নাম ভাই আপনার? হ্যাঁ, মুখলেসুর রহমান ভাই। 40 কতটি কইলেন? 40 কিলো না 50 কিলো করেন, হাফ কুইন্টাল করে দেন, 50 কিলো করেন। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মুখলেসুর রহমান ভাই 50 কিলো ধান দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে যে ধান দেবেন দেন, ফের 100 টাকা দাও। আল্লাহ আমার মুখলেসুর রহমান ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ 50 কিলো ধান দিয়েছে, 50 কুইন্টাল বলে গ্রহণ করো। 100 টাকা দিয়েছে আল্লাহ, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ মুখলেসুর রহমান ভাইয়ের জীবনের গুনাহগাথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, তারপরে জান্নাত বাসী করো। আমিন আমিন। কেটে দিলে ফারুক মাস্টার 1000 টাকা, তো কম হয় না জি? মাস্টারের আছে না নাই? কই মাস্টার সাহেব একটু আসেন তো। পুয়ার গ্রামের মডেল, এটা আমাদের ইসরায়েল মডেল। আচ্ছা, মোড়ল সাহেব এখানে আছে না নাই? পুয়ারের মডেল, পুয়ারের মডেল, তার দূরকার মডেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পুয়ারের মডেল 500 টাকা দিয়ে পাঠালছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করিও। কই মাস্টার সাহেব কোনটা একটু পাঠান তো, একটু আসেন, খালি মোসাফা করবাইছেন। আপনি আইসেন না, টাকা লিব না, মোসাফা করবাইছেন। অন্য গ্রামে। অন্য কেন বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, দূরে বাড়ি হলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ। আমি ভাবছি গ্রামের লোক সব মাথা টেনে কাচ্চিমের মতন বসে আছে। যেই টাকা দিয়ে ফেলে পুয়ার, যে টাকা দিয়ে ফেলে ছঘরিয়া। হ্যাঁ, আরে এই কালিকাপুরের লোক টাকা দেয় না। এটা লেন এর কাছে একটু বেশি করে নিতে হবে টাকা নাকি? দেখে টাকা বুঝাই দিয়েছে। মিস্ত্রি আছে। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? হবিবুর। নাম তো খুব সুন্দর ভাই। তো কাজ তো করছেন, আর 1 ঘন্টা দিন, বেশি লিব না আপনাকে, 1.5 ঘন্টা লেখা দিন, পরে দিয়ে দেবেন। কিন্তু ভাই দিয়ে দিতে হবে, এটা রবিবার দিন দিয়ে দেবেন ইনশাল্লাহ। নারে তাকবীর। হবিবুর রহমান কহেন জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? কহেন কি নাম? মোহাম্মদ রসুল। এই গ্রামে বাড়ি। তো কয় কিলো কয়েছেন? 20 কিলো কেন করবেন? ওই আমার নানা মুখলেসুর রহমান 50 কিলো দিলে, আপনি 50 কিলো করে দেন। কয় বিঘা ধান আছে? 25 কিলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাই মোহাম্মদ রসুল 25 কিলো ধান আর 100 টাকা। আল্লাহ 25 কুইন্টাল বেলা গ্রহণ করি। আল্লাহ 100 টাকাকে 100,000 বেলা গ্রহণ করি। মাওলা আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আমিন, আল্লাহ আমিন। হয়েছে? আচ্ছা আচ্ছা, কিছু কমিটি আছে খুব মজবুত। আচ্ছা আচ্ছা। হাজি আমার বন্ধু ওমর আলী ভাই, আমার মিতা হজরত ওমর, আমি হলো হজরত আলী, ও হলো হজরত ওমর, বুঝলেন? ওই কোয়ালিটির লোক মেলাটি আছে তো আমাদের গ্রামে। আমার মিতা ওই হজরত মিতা একজনা কইছে, বলে কেউ নামে নামে মিতা হয়, আর একজনা কইছে আর এক জিনিস মিতা। একজন একটা লোক পয়সা কাপড় লিছে দোকানে, তো ও যে কেমন হয়ে বসছে না বসছে ওর, তো ও কয়েছে মিত শ্বশুর একটু হটো। তো ও কয়েছে মিত শ্বশুর, তোমার শ্বশুরের নাম কি? কয়েছে এই নাম। তোমার শ্বশুরের ওই নাম আর আমার এই নাম, তো কেন করে মিত শ্বশুর হইনু? কইছে অন্য দিক দিয়া হইলে। কইছে কোন দিক দিয়া? কইছে আমার শ্বশুরের যত বড় তোমার অত বড়। তখন লোকটা রেগে গেছে খুবই। তো ওইরকম মানে আমি হলো হজরত আলী আর হার মিতা হলো হজরত উমার, বুঝতে পারলেন? তো হারা দমিতা, তো হার মিতার দিকে সবাই তাকিয়ে আছে যে মিতা যদি খালি শুরু করে দেয় তো সব শুরু করে দেবে দিতে নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, হার মিতা এখানে আইসেন, হার মিতা কিছু দুঃখ, তারপরে ইনশাল্লাহ তারপরে শুরু হয়ে যাবে। আইসেন আইসেন মিতা এখানে আইসেন, তো ঘোড়ার ডিম আইসেন 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 আইসেন, তাড়াতাড়ি আইসেন। তো তারপরে দেখছি আপনার পার্টনারটিকে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মসজিদের কাজ চালু হয়ে যাবে। আপনাকে টাকাটা বেশি করে দেওয়া দরকার। আমাদের গ্রামে জালসা করেছি, বুঝতে পারলেন? আমরা মসজিদ ভেঙে রেখেছি, তো আমরা একটা সিস্টেম করেছি কি জানেন, যে 1000 দিয়ে দিবে ওর ওই টাকা থেকে কাটা যাবে, আর 1000-এর নিচে যে দিবে ওর টাকা কাটা যাবে না। তখন সব দিতে লাগলো 5000, 6000, যার 10,000 আছে ও 5000 দিতে লাগলো। যার 5000-এর নিচে নেই, যার 5000 আছে ও 2000 দিয়ে দিলে 3000 বাকি থাকলো, 3000 দিয়ে দিলে 2000 বাকি থাকলো। এই করে মানে ওর লিস্ট হয়েছে। 1000 দিলেই 2000 দিলে ওর ওখান থেকে কাটা যাবে, 3000 দিলেও কাটা যাবে, 1000 দিলেও কাটা যাবে। আর যদি 500, 600 দেয়, 700 দেয়, 800, মানে 1000-এর নিচে থাকলে টাকা কাটা হবে না, এটা দান।
এই করে আমরা জালসা করলাম, 13 লক্ষ টাকা উঠেছে। না গরম লাগুক, 13 লক্ষ টাকা উঠেছে ভাই আমাদের গ্রামে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা আসেন, একটু দান করেন। আপনারা এটা আগে আলোচনা করে নিতে হতো যে এইভাবে তোমরা কিছু টাকা দিবে, তাহলে টাকাটা উঠে চলে আসতো। দেখেন মানুষ টাকাটা দিত, যেটা ভাঙুন আছে টাকাটা চাঁদা আছে। তো আইসেন ভাই, হারমিতে আইসেন তো, এটা আইসেন তো। আসেন আসেন। আরে আপনি ওখান থেকে টাকা কেটে দেবেন, দেন না 5000 টাকা দেন না, ওখান থেকে কেটে দেবেন। নেন একটা বাচ্চা ছেলে 100 টাকা। আল্লাহ একটা ছোট বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। মাওলা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কত আছে? 1000 টাকা দিবেন, বেশি দিবেন না। তো কুমোটি আপনি বহেন, আর ওই কুমোটিটাকে কহেন। এটা কে দিলে? ও 6 ঘরিয়ার। 6 ঘরিয়ার লোক কত এসছে জি ভাই, সুবহানাল্লাহ। 6 ঘরিয়ার লোক আসলেই ভালো, আর পুয়ারের লোকও ভালো। খালি টাকা আসতে 6 ঘরিয়ার পুয়ার, 6 ঘরিয়ার পুয়ার। আপনার গ্রামের টাকা আছে না। ওই যেখানে বসা সব দিয়ে দাঁড়িয়ে আছে, খালি আর মুখ দেখা দিয়ে করছে, আপনারাকে বেশি দিতে হবে কহেন। আল্লাহ আমার বন্ধু আল্লাহ গো হযরতে ওমর আল্লাহ গো 5 আল্লাহ 1000 টাকা দান করে যায়, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ আমার পিতার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, কি বৃদ্ধি করো, মারার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আর একজন ভাই আমার 6 ঘরিয়া থেকে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কি বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। কটি আছে ভাই? 700। তাহলে আর 300 টাকা আপনি দিবেন এখন আর কি, তো জুটিয়ে দেন 1000 টাকা। ঠিকই আছে আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বাপের নাম কি? শাম মোহাম্মদ। বাবার নাম কি? কি নাম? মোহাম্মদ দুলাল। দুলাল। শাম মোহাম্মদ, বাবার নাম দুলাল, মারা গেছে। আল্লাহ শাম মাহমুদের বাবার নাম দুলাল। আল্লাহ 700 টাকা তার বাবার জন্য দিয়েছে। আল্লাহ 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ শাম আমাদের বাবার কবর আলোকিত করে দাও, নূর দেওয়ানবার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস। এই যে হযরত আলী খালি খ্যাপারি গল্প করছে, কোনটা আমি স্যার ভাই? আমি স্যার বিহাইল, আমি স্যার ছেলে বলছে। ই ভালো ছেলে, আমিদ স্যার বেটা, বিয়ে শাদী হবে ইনশাআল্লাহ। ওর বেটা নাকি? আরে বাবা, তোমার বাপের নাম যখন আমিদ সাহা, তো তুমি বাপের নামটা কিছু যোগ, এখানে 500 টাকা দিয়ে দাও। কাপা ছেলে 200 টাকা কেন দিছ? তোমার 1500 টাকা, 500 টাকা দাও। বাপের নাম এত একটা নামি গামি লোক নাকি? এর নাম জয় সাহা। আলহামদুলিল্লাহ। এই আমার নানা আমিদ সাহা, আসল নাম কইতে হবে আপনার, ভালো নাম মানুষ সিরাজুল ইসলাম। এটা গোনা হবে ভাই, বুঝতে পেরেছেন? এখন এই যে ইউটিউবে ভাইরাল হবে, সোশ্যাল মিডিয়াতে নামটা যাবে, আর মানুষের পদব নাম কইলে মনে দুঃখ হয়। এটা একদম সহিহ হাদিস। মানুষের পদব নাম বলতে হবে না, কোনো মানুষের পদব নাম বলতে হবে না, আবার যেটা আসল নাম ওটা নাম কইবেন। এমনি সব মজা লিখছেন, আপনাকে ভালো লাগছে, কিন্তু ওর মনে দুঃখ হয়েছে, তার মানে এখন তো আরও ছোটো হয়ে নাই, বুঝতে পেরেছেন? আমার একটা পদব নাম আছে, তো পদব নাম আছে, তো হার বহিনেরা মানে হার 8 বহিন 2টা ভাই আমরা, তো আমি সব ছোট। তাহার বহিন গেলা যখন পদব নাম ধরে ডাকবে আমাকে আরমান করে, সবটি বহিনের ছোট, তো আগে ডাকতো তো মজা লাগতো, এখন ডাকছে তো এত শরম লাগছে যে মানে খুবই শরম লাগছে, মুখখান কোন ঢেলুকাবো দিশা পাই না। তাহার বহিনের আগে কইছে, হারে তোরা নিজের বহিন হয়ে যদি হার পদব নামটা কহিস, এখন আমি বড় মানুষ হয়ে গেছি, পোতাপতিন লাতালাতিন হয়েছে, এখন পোতাপতিনের বিয়ে দেবো, আর যদি হার পদব নামটাকে আমাকে ডাকিস, ওরা মানে আর ছোটোই ভাই, কিন্তু আমি তো ছোটো হ্যাঁ এখন তো বড়ো হয়ে গেছি নাকি, তো খুবই শরম লাগে। তো বলি যখন যে হার নামটা পদব নামটা কহিস না, তোর হাকে খুবই হার মনে দুঃখ হয়েছে আর কি। তো আর কহে না, যখন ভুলে যাবে তখন ফের একবার আরমান করে ডাকে, আমি কইছি হানে ফের কইছি রে, কইছি আরমান করে কহিনু ভাই একবার, তো রাগ করিস না ভাই। তো এরকম পদব নাম করলে মানুষের দুঃখ হয়, তো ওই লেগে বলছি ওর আসল নাম বলবেন, মানুষের মধ্যে মজলিসের মধ্যে কারোর পদব নাম বলবেন না, বুঝতে পারছেন? সিরাজুল নামটা কত সুন্দর, আর সব কিছু আমিদ শাহ, এটা ঠিক নয়। আরে আসসালামু আলাইকুম, চলে এসছেন? আমার খুব ভালো ফ্রেন্ড আর কি, আর একদম আমার ফলোয়ার খুব ভালো। পুয়ারে গেছিলাম, বেচারি খুব ভালো, আলহামদুলিল্লাহ
পর থেকে এসে আর লেসছে নাকি জানা বলে সদে এসছে নাকি এক আছে আলহামদুলিল্লাহ যাক যাক আলহামদুলিল্লাহ আইসেন আপনার গ্রামের লোক কই আপনার মোটা পাটি গেলা কই যে ভাই আপনি ধরে লেছেন নাকি মোটা মোটা পাটি গেলা গেলেছেন আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই যাইতে হবে কি কইছে দেখেন তো যাইতে হবে আসেন ভাই তাড়াতাড়ি আপনারা যারা বাইরে আছেন টাকা দিয়ে পাঠান আপনারা